জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ। যদি এখনও আমাদের চ্যানেল অমৃত কৃষ্ণ বাণী সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিদিন ধর্ম ও ভক্তির এই বাণী সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন চলুন শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা। শ্রীকৃষ্ণ বলেছেন, যতক্ষণ মানুষ ভাবে যে সুখ চিরদিন থাকবে আর দুঃখ অসহ্য, ততক্ষণ তার মন শান্তি পায় না। কিন্তু যে বুঝে যায় সুখ ও দুঃখ দুটোই অস্থায়ী, তার হৃদয় স্থির হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন সুখকে আঁকড়ে ধরতে চাই আর দুঃখ থেকে পালাতে চাই। আমরা ভাবি সুখ যেন কখনো ফুরিয়ে না যায়, আর দুঃখ এলে মনে হয় সব শেষ। কিন্তু এই ভুল ধারণাই আমাদের মনকে অশান্ত করে তোলে। ভেবে দেখুন, কোনো ঋতু কি স্থায়ী হয়? গরম আসে, তারপর বর্ষা, তারপর শীত। প্রতিটি ঋতু যেমন যায়, তেমনি জীবনে সুখ দুঃখ আসে ও চলে যায়। মানুষ যখন ভাবে সুখ সারা জীবন থাকবে, তখন সুখ হারালে সে ভেঙে পড়ে। যেমন কেউ বড় একটি বাড়ি বানালো এবং বিশ্বাস করল এটি তার চিরদিনের সম্পদ, কিন্তু সময় বদলালো, সেই সম্পদ হারিয়ে গেল, তখন সে ভাবে তার সব শেষ। অথচ সে ভুলে গিয়েছিল সুখ কখনো স্থায়ী নয়। অন্যদিকে দুঃখকে অসহনীয় ভেবে নেওয়াও এক প্রকার ভ্রান্তি, কারণ দুঃখ আমাদের অন্তরকে দৃঢ় করার জন্যই আসে। আজ যে যন্ত্রণা অসহ্য মনে হয়, কাল সেটাই আমাদের শক্তির উৎস হয়ে দাঁড়ায়। যেমন একটি শিশু হাঁটতে শেখার সময় বারবার পড়ে যায়, কিন্তু সে পড়াকে শেখার অংশ হিসেবে নেয়, তাই একদিন সে দৌড়াতেও পারে। তেমনি আমরা যদি জীবনের কষ্টকে শিক্ষার ধাপ হিসেবে গ্রহণ করি, তবে সেই অভিজ্ঞতা আমাদের ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। মন অশান্ত থাকে কেন? কারণ আমরা চাই সব কিছু যেন আমাদের ইচ্ছে মতো চলুক। আমরা চাই সম্পর্ক, পরিস্থিতি, এমনকি শরীরও যেন অপরিবর্তিত থাকে। কিন্তু পরিবর্তনই জীবনের নিয়ম, আর সেটি মেনে নিতে পারলেই মন স্থির হয়। আমরা চাই আমাদের চাকরি যেন চিরদিন নিরাপদ থাকে, কিন্তু তা কখনোই সম্ভব নয়। যত তাড়াতাড়ি আমরা এই সত্যটা মেনে নেব যে জীবনে কিছুই স্থায়ী নয়, তত দ্রুত আমাদের মন শান্ত হয়ে উঠবে। এই স্থিরতা কেমন জানেন? ঠিক সমুদ্রের গভীরতার মতো। ওপরে ঢেউ ওঠে, কখনো উঁচু, কখনো নিচু, কিন্তু গভীরে থাকে প্রশান্তি। যে ব্যক্তি বুঝে ফেলে সুখ ও দুঃখ দুটোই সাময়িক, তার মনও সমুদ্রের গভীরতার মতো স্থির থাকে। বাইরে ঝড় উঠলেও অন্তরে থাকে শান্তি। তাই যখন জীবনে সুখ আসে, তাকে পুরো মন দিয়ে উপভোগ করুন, কিন্তু ভুলবেন না এটিও একদিন চলে যাবে। আবার দুঃখ যখন আসে, মনে রাখবেন এটিও চিরকাল থাকবে না। এই উপলব্ধি একদিন আপনার জীবন বদলে দেবে। তখন আপনি কোনো কিছুর বন্ধনে আবদ্ধ থাকবেন না, যে কোনো অবস্থাতেই দৃঢ় থাকতে পারবেন। এই অবস্থাতেই মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়, যেখানে নেই অহংকার, নেই ভয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন রাতের পর ভোর আসে, তেমনি দুঃখের পরও সুখ আসে। জীবনের প্রতিটি কঠিন সময় এক নতুন আলোক রেখা নিয়ে আসে। পৃথিবীতে কোনো অবস্থাই স্থায়ী নয়। রাত যতই গভীর হোক, সূর্যোদয়কে কেউ আটকাতে পারে না। অন্ধকার যতই প্রবল হোক, আলো অবশেষে তাকে বিদায় দেয়। যখন আমরা দুঃখে ডুবে থাকি, তখন মনে হয় এটাই আমাদের সব, এটাই নিয়তি। কিন্তু সেটাই আসলে সবচেয়ে বড় ভুল ধারণা। দুঃখ কখনো শেষ নয়, এটি এক সেতু, যা আমাদের নতুন অভিজ্ঞতা, নতুন উপলব্ধি ও নতুন সুযোগের দিকে এগিয়ে দেয়। ভাবুন তো, যদি রাত না থাকতো, তবে ভোরের মাধুর্যকে বুঝত। যদি অন্ধকার না থাকতো, তবে আলোকে কে চিনত? তাই দুঃখের আগমন প্রয়োজনীয়, কারণ সেটি সুখের প্রকৃত স্বাদ বোঝায়। যখন আমরা কষ্ট ভোগ করি, তখন সামান্য আনন্দ আমাদের কাছে অমূল্য মনে হয়।
যেমন কেউ অসুস্থ থাকার পর আবার হাঁটতে পারলে সেটিকেই আশীর্বাদ মনে করে, এই অভিজ্ঞতাই দুঃখের পর আসা সেই আলো যা আমাদের কৃতজ্ঞ হতে শেখায়। প্রায়ই আমরা ভাবি কষ্টের সময় সব শেষ হয়ে গেছে, কিন্তু পরে ফিরে তাকালে বুঝি সেই সময়েই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছিল। কৃষককে দেখুন, যখন সে বীজ বপন করে তখন মাটি উল্টে দেয়, গভীরে পুঁতে রাখে, অন্ধকারে ঢেকে রাখে। যদি সেই বীজ ভাবত আমি শেষ, তবে কখনো অঙ্কুরিত হতে পারত না। অথচ কিছুদিন পর সেই অন্ধকারই তাকে নতুন জীবন দেয়, গাছ হিসেবে দাঁড় করায়। এবার আপনি নিজে সেই বীজটির কথা ভাবুন তো। যে শুধু জিতছে সে কখনো শক্তিশালী হয় না, বরং শক্তিশালী হয় সেই যে হেরেও উঠে দাঁড়ায়। আমাদের জীবনও ঠিক তেমনই। যখন কষ্ট আসে মনে হয় এই অন্ধকার আমাদের শেষ করে দেবে, কিন্তু বাস্তবে সেই অন্ধকারই আমাদের নতুন রূপ দিচ্ছে, নতুন শক্তি গড়ছে। শুধু ধৈর্য ধরতে হবে। যেমন সূর্যোদয় অবশ্যম্ভাবী, তেমনি জীবনের আলো একদিন আসবেই। প্রতিটি কঠিন সময় আমাদের কিছু শেখায়, আমাদের অন্তরের শক্তি চিনতে সাহায্য করে। মানুষ যখন জীবনের সবচেয়ে নিচে পৌঁছে যায় তখনই তার ভেতর থেকে উঠে আসে নতুন করে দাঁড়ানোর গভীর প্রেরণা। তাই কঠিন সময়কে শেষ নয়, এক নতুন শুরু হিসেবে দেখুন। মনে রাখুন, এই সময়ও বদলাবে, আর সেই পরিবর্তন আপনাকে নতুন শক্তি দেবে। অন্ধকার যতই দীর্ঘ হোক তার শেষ নিশ্চিত, তেমনি আমাদের দুঃখ একসময় মুছে যায় আর জীবনে আসে নতুন আলো। এই বিশ্বাসই আপনাকে প্রতিটি ঝড়ে স্থির রাখবে, প্রতিটি বাধা পার হবার সাহস দেবে। মানুষ আপনার পড়ে যাওয়ায় হাসবে, কিন্তু যখন আপনি উঠবেন তখন সেই মানুষই আপনাকে অনুসরণ করবে। পৃথিবী আপনার পাশে থাকবে ততদিন যতদিন তাদের স্বার্থ মেটে। প্রয়োজন ফুরলেই আসল চেহারা প্রকাশ পায়। এই পৃথিবী সম্মান দেয় শক্তিশালীদের, সৎ হৃদয়কে নয়। যে নিজের জীবন নিজে চালাতে পারে না তার জীবন অন্যদের হাতে চলে যায়। মানুষ আপনার পরিশ্রম দেখে না, দেখে কেবল ফলাফল। তাই অভিযোগ না করে ফলাফল দিতে শিখুন। বিশ্বাস করুন শুধু সেই মানুষকে যে আপনার সত্য জানার পরও পাশে থাকে, কারণ বেশিরভাগ মানুষ কেবল ভান করে। সম্পর্ক ভাঙে দূরত্বে নয়, ভাঙে অপূর্ণ প্রত্যাশায়। পৃথিবী আপনার কষ্ট বোঝে না, শুধু তার সুযোগ নিতে জানে। যে মানুষ সবাইকে খুশি করতে চায় সে নিজে কখনো সুখী হতে পারে না। মানুষ আপনাকে ততদিনই চায় যতদিন আপনি তার চিন্তার সঙ্গে মিলে যান। আপনি ভিন্নভাবে ভাবলেই তারা আপনাকে ভুল বলে। মানুষের আসল রূপ প্রকাশ পায় তখনই যখন তার হাতে ক্ষমতা আসে। যারা আপনার একাকিত্বকে উপহাস করে তারাই প্রথমে সাহায্য চাইতে আসে আপনার সফলতার সময়। পৃথিবী আপনার সম্পর্কে কথা বলবেই, কিন্তু কেউই আপনার জায়গায় দাঁড়িয়ে দেখে না। তারা শুধু বিচার করে আপনি জিতছেন না হারছেন, কিন্তু আপনার পরিশ্রম, আপনার লড়াই, আপনার অশ্রু তারা দেখতে পায় না। আপনি যদি সত্য বলেন ঘৃণা পাবেন, যদি মিথ্যা বলেন প্রশংসা পাবেন। সিদ্ধান্ত আপনার কিভাবে বাঁচবেন। যাকে আপনি নিজের ভাবেন প্রায়শই সেই মানুষই প্রথমে আপনার বিরুদ্ধে দাঁড়ায়। মানুষ আপনার ভুল মনে রাখে, কিন্তু ভালো কাজ ভুলে যায়। যে নিজের সম্মান নিজে প্রতিষ্ঠা করে না, পৃথিবীও তাকে কখনো সম্মান দেয় না। এটাই সত্য। মানুষ আপনার যন্ত্রণা দেখে না, দেখে শুধু আপনার বাহ্যিক মুখোশ। যেদিন আপনি অন্যের মতামতের ঊর্ধ্বে উঠতে পারবেন সেদিনই আপনি সত্যিকারের মুক্ত হবেন। বেশিরভাগ মানুষ উপদেশ দেয় না, কেবল আপনার ত্রুটি খোঁজে। যাদের কাছে সবই আছে তারাও ভিতরে শূন্য। পৃথিবী আপনার অবস্থার গুরুত্ব বোঝে না,
কেবল হিসাব চায়। আর যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তারাই প্রায়শই সেই ভালোবাসার সুযোগ নেয়। মানুষ আপনাকে সহ্য করে ততদিন যতদিন আপনি তাদের মতো করে চলেন। কখনো কাউকে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না, কারণ মানুষ সেটাকেই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে। সত্যবাদী মানুষ প্রায়ই একা থাকে, কারণ পৃথিবী মিথ্যার স্বাচ্ছন্দ্যে অভ্যস্ত। একজনের আসল চরিত্র প্রকাশ পায় তখনই যখন তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। নিজেকে বদলানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, আর অন্যকে দোষ দেওয়া সবচেয়ে সহজ। আপনি পড়ে গেলে সবাই দেখবে, কিন্তু তুলতে কেউ এগিয়ে আসবে না। যার কাছে আপনি সবচেয়ে বেশি প্রত্যাশা রাখেন, প্রায়ই সেই মানুষই আপনাকে শেখায় প্রত্যাশাই সবচেয়ে বড় ভুল। মানুষ আপনার পাশে থাকে ততদিন যতদিন আপনি তাদের মতো করে বাঁচেন। একবার আপনি নিজের মতো করে চলতে শুরু করলে তারা আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। আপনি যখন পড়বেন সবাই তালি দেবে, কিন্তু আপনি উঠলে তারাই প্রথমে আপনাকে নিচে নামানোর পরিকল্পনা করবে। পৃথিবী আপনার সংগ্রাম দেখে না, দেখে কেবল আপনার সাফল্য, যাতে তারা সেই সাফল্যের অংশ নিতে পারে। যারা আপনাকে বারবার আপনার ভুল মনে করিয়ে দেয়, তারা আসলে চায় আপনি নিজের ওপর থেকে বিশ্বাস হারান। সম্পর্কের আসল পরীক্ষা হয় মিষ্টি কথায় নয়, কঠিন সময় পাশে দাঁড়ানোর মাধ্যমে। আর এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। মানুষ আপনার পরিশ্রমের কথা বলে না, কিন্তু ছোট একটি ব্যর্থতা পেলেই সবাই আপনাকে নিচু দেখাতে চায়। পৃথিবী দেখে না আপনি কতটা সত্যবাদী, সে শুধু দেখে আপনি তার কতটা উপকারে আসছেন। যাদের আপনি অন্তরের জায়গা দেন, অনেক সময় তারাই আপনাকে গভীরভাবে আঘাত দেয়, শেখায় যে সবার ওপর অন্ধ বিশ্বাস করা ঠিক নয়। আপনার নীরবতাকে অনেকে দুর্বলতা ভাবে, কিন্তু আপনি যখন মুখ খোলেন তখন সেই একই মানুষ আপনার শক্তির সামনে কেঁপে ওঠে। সবাই বলে তারা পাশে আছে, কিন্তু আসল সত্য প্রকাশ পায় তখনই যখন আপনি একা পড়ে যান। তখন বোঝা যায় আপনি শুরু থেকেই একাই ছিলেন। যে মানুষ প্রতিটি ক্ষেত্রে আপোষ করে চলে, সে ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলে, আর শেষে অন্যদের হাতের পুতুলে পরিণত হয়। কেউ আপনার অবস্থায় সহানুভূতি দেখায় না, তারা শুধু তাতে আনন্দ খোঁজে যে তারা আপনার চেয়ে ভালো অবস্থায় আছে। পৃথিবী আপনার সত্যকে মানে ততটাই যতটা থেকে তার লাভ হয়, বাকি সব জায়গায় মিথ্যাকেই সত্য বানিয়ে দেয়। যেদিন আপনি নিজের মূল্য নিজে বুঝে নেবেন, সেদিন থেকে কেউ আপনাকে ছোট করে দেখতে পারবে না। যারা আপনার সংগ্রাম নিয়ে হাসে, তারাই আপনার সাফল্যের সময় প্রথমে কৃতিত্ব নিতে চায়। সবাই পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সত্যিকারের পাশে থাকে সে যে আপনার প্রতি দয়া নয়, আপনার যন্ত্রণা বোঝে। পৃথিবী শুধু বিজয়ীদের মনে রাখে, পরাজিতদের কথা কেউ শোনে না। মানুষ সবসময় আপনাকে বদলানোর উপদেশ দেবে, কিন্তু নিজের ভুল ঠিক করার কথা কেউ বলবে না। যারা আপনার পেছনে বদনাম করে, তারাই সামনে এসে মিষ্টি আচরণ দেখিয়ে আপনাকে ব্যবহার করে। যাকে আপনি সবচেয়ে বিশ্বাস করেন, অনেক সময় সেই আপনার গোপন কথাগুলো ফাঁস করে দেয়। আপনার স্বপ্ন নিয়ে যারা হাসে, তারা আসলে ভয় পায় যদি আপনি তাদের থেকে এগিয়ে যান। পৃথিবী চেষ্টা করে আপনাকে নিচে নামাতে, যাতে নিজের ব্যর্থতাকে লুকানো যায়। যারা সাহায্যর ভান করে, অনেক সময় তারাই সবচেয়ে বেশি সুবিধা নেয়। আপনার ব্যর্থতা মানুষকে আনন্দ দেয়, কিন্তু আপনার সাফল্য তাদের কাছে সহ্য হয় না। আপনি যদি সত্য বলেন, মানুষ আপনাকে অপছন্দ করবে, কারণ সবাই সত্য শুনতে প্রস্তুত নয়। যে সব সময় সবাইকে খুশি রাখতে চায়, একসময় সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। মানুষ আপনাকে সম্মান দেয় ভালোবাসার কারণে নয়, বরং দেয় কারণ আপনি তাদের উপকারে আসছেন। যেদিন আপনি সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করবেন,
সেদিন থেকেই আপনি নিজের মতো করে বাঁচা শুরু করবেন। পৃথিবী আপনার ব্যর্থতাকে বড় করে দেখাবে, কিন্তু আপনার পরিশ্রমের কোনো মূল্য দেবে না। যাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করেন, অনেক সময় সেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতক প্রমাণ হয়। মানুষ আপনার সিদ্ধান্তের সমালোচনা করবে, কিন্তু আপনার অবস্থার কথা কখনো ভাববে না। যে আপনার জন্য নিঃস্বার্থভাবে ত্যাগ করে, সেই আসল আপনজন। বাকিরা কেবল সুযোগের সঙ্গী। প্রিয় দর্শকবৃন্দ, যদি এখনও আমাদের চ্যানেল অমৃত কৃষ্ণ বাণী সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে ধর্ম ও ভক্তির প্রতিটি নতুন অমৃত বাণী সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার পতনের কারণ সবাই জানবে, কিন্তু উঠে দাঁড়ানোর পেছনের সংগ্রাম কেউ দেখবে না। আপনি যত বেশি অন্যের উপর নির্ভর করবেন, তত বেশি তারা আপনাকে নিয়ন্ত্রণ করবে। মানুষ আপনাকে ততটাই সম্মান দেবে যতটা আপনি নিজেকে দেন। যাকে আপনি নিজের মানুষ মনে করেন, প্রায়ই সেই শেখায় যে বিশ্বাস আসলে সবচেয়ে বড় ঝুঁকি। পৃথিবীতে আপনার সম্মান থাকে ততক্ষণই যতক্ষণ আপনি অন্যদের প্রয়োজন পূরণ করেন, নইলে আপনার অস্তিত্বও তারা ভুলে যায়। মানুষ অনেক সময় আপনার অসহায়তাকে অভ্যাস মনে করে এবং তা থেকে সুবিধা নিতে চায়। যে সব সময় সবাইকে খুশি রাখার চেষ্টা করে, শেষমেশ সে নিজের পরিচয় হারিয়ে ফেলে। যারা আপনার সঙ্গে অন্যায় করে, পরে তারাই গল্প ছড়ায় যে অন্যায়টি নাকি আপনি করেছেন। মানুষ সত্য শুনতে চায় না, তারা কেবল সেই কথাগুলোই গ্রহণ করে যা তাদের অহংকারকে তুষ্ট করে। কারো পাশে থাকা মুখের কথা নয়, সময়ের পরীক্ষায় কাজই প্রমাণ দেয় কে সত্যি পাশে আছে। আজ যারা আপনার সংগ্রামকে উপহাস করে, আগামীকাল তারাই আপনার সাফল্যের গল্প নিজেদের নামে চালাবে, যেন শুরু থেকেই তারা তাতে ছিল। আপনি যদি নিজের মূল্য না বোঝেন, এই পৃথিবী আপনাকে অবহেলা করবে। যারা আড়ালে বদনাম করে, সামনে তারাই প্রশংসা করে বিশ্বাস অর্জনের চেষ্টা করে। মানুষ আপনার সিদ্ধান্ত নিয়ে হাসে, কিন্তু যখন সেই সিদ্ধান্তই আপনাকে জয়ের পথে নিয়ে যায়, তখন তারাই আপনাকে অনুকরণ করতে শুরু করে। আপনার ভেঙে পড়ার কারণ বাইরের কেউ নয়, বরং সেই মানুষগুলো যাদের উপর আপনি সবচেয়ে বেশি আস্থা রেখেছিলেন। মানুষ আপনার দুর্বলতা মনে রাখে, কিন্তু আপনার শক্তি ভুলে যায়, কারণ সেই শক্তি তাদের ভয় দেখায়। আপনি যতক্ষণ নীরব থাকেন, সব কিছু স্বাভাবিক লাগে, কিন্তু একবার নিজের অধিকারের দাবি তুললেই সবাই আপনার বিপক্ষে দাঁড়ায়। আপনি যত ত্যাগই করুন, মানুষ তা সহজেই ভুলে যায়, অথচ একটিমাত্র ভুল সারা জীবন মনে রাখে। যারা আপনার ভালো চায় বলে দাবি করে, তারাই অনেক সময় সত্যের নামে আপনার মনোবল ভেঙে দেয়। পৃথিবীতে সবচেয়ে ভুয়া জিনিস হলো মানুষের সম্পর্ক ও তাদের প্রতিশ্রুতি। আপনার নীরবতাকে মানুষ সম্মতি ভাবে, অথচ সেটাই অনেক সময় আপনার সবচেয়ে বড় প্রতিবাদ। আপনার খারাপ সময়ে যারা হাসে, আপনার ভালো সময়ে তারাই বন্ধু সেজে আসে। মানুষ আপনার পরিশ্রম দেখে না, কিন্তু একটি ছোট ভুলেই তাদের নজর যায়। যারা আপনার ভালোতে হাসে, তারা অন্যের ব্যর্থতায় আনন্দ পায়। পৃথিবী শুধু ফলাফল চায়, পরিশ্রমের কষ্ট কেউ জানতে চায় না। যাদের আপনি সবচেয়ে বেশি সময় দেন, তারাই প্রথম অভিযোগ তোলে যে আপনি তাদের জন্য সময় দেন না। আপনি যদি নিজের সীমা না ঠিক করেন, মানুষ আপনাকে ব্যবহার করতে করতে ক্লান্ত করে দেবে। যাদের আপনি নিজের দুর্বলতা জানান, তারাই প্রথম সেটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। মানুষের ভরসা অর্জন করা সহজ, কিন্তু একবার সেই ভরসা ভাঙলে তারা আপনাকে শত্রু মনে করে। যারা আড়ালে আপনার পতনের পরিকল্পনা করে, সামনেই তারা বন্ধুত্বের মুখোশ পরে আসে। মানুষ আপনাকে ভালোবাসে যতক্ষণ আপনি তাদের কাজে লাগেন, কিন্তু আপনি নিজস্ব পথে হাঁটতে শুরু করলেই তারা বলে আপনি বদলে গেছেন। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হলো, মানুষ বলে তারা আপনার ভালো চায়, অথচ তারা শুধুই নিজেদের স্বার্থ দেখে। যাকে আপনি অকারণে রক্ষা করেন, প্রায়শই সেই আপনাকে সবচেয়ে বড় আঘাত দেয়।
মানুষের ব্যবহার সবসময় নির্ভর করে আপনি তাদের কতটা প্রয়োজন বোধ করেন তার উপর। আপনার দুঃখে যারা উপহাস করে, আপনার সাফল্যের আলোতে তারাই নিজেদের উপস্থিতি দেখাতে ছুটে আসে। যে মানুষ বারবার অন্যদের সুযোগ দেয়, ভিতর থেকে সবচেয়ে আগে সেই মানুষই ভেঙে পড়ে। মানুষের চোখে আপনি কেবল সেই রূপেই থাকেন যা আপনি তাদের দেখতে দেন। আসল আপনাকে বোঝার আগ্রহ তাদের নেই। মানুষ আপনার সংগ্রামকে উপেক্ষা করবে যতক্ষণ না সেই সংগ্রামের ফল তাদের উপকারে আসে। সম্পর্কের সবচেয়ে কঠিন সত্য হলো, বেশিরভাগ মানুষ পাশে আসে সঙ্গী দিতে নয়, সুযোগ নিতে। আপনি যত বেশি সহ্য করবেন, তারা তত বেশি আপনাকে হালকা করে দেখবে। যারা আপনার বিরুদ্ধে মিথ্যে রটনা ছড়ায়, সামনেই তারাই মিষ্টি আচরণে উপদেশ দেওয়ার ভান করে। পৃথিবী আপনার সত্যকে অস্বীকার করে যতক্ষণ না তা তাদের স্বার্থে লাগে। যাদের আপনি আপনজন ভেবে নিজের গোপন কথা বিশ্বাস করে বলেন, প্রায়ই তারাই সেই সত্যকে বিকৃত করে সবার সামনে প্রকাশ করে। আপনি যত বেশি অন্যের জন্য করবেন, তারা ততই সেটাকে নিজের অধিকার ভেবে নেবে। আর একদিন যখন আপনি না বলবেন, তখন তারাই আপনাকে দোষারোপ করবে। যারা সামনে এসে বিরোধিতা করে না, পেছনেই তারাই আপনার পতনের ফাঁদ পাতে। পৃথিবী সব সময় দোষ দেয় তাকে যে নীরব থাকে, কারণ এখানে সত্য নয়, বরং উচ্চস্বরের প্রভাব চলে। মানুষ আপনার ভুলগুলো বড় করে দেখে, কিন্তু আপনার ভালো কাজকে গোপন রাখে, কারণ তারা ভয় পায় আপনার ভালো তাদের মিথ্যেকে প্রকাশ করবে। আপনার খারাপ সময় যারা পাশে থাকে না, তারাই প্রমাণ করে যায় আপনার চারপাশের সম্পর্ক কতটা ভুয়া ছিল। আপনি যত বেশি নিজের অধিকারের জন্য লড়বেন, মানুষ আপনাকে তত বেশি অহংকারী বলবে, কারণ তারা অভ্যস্ত আপনাকে নত হতে দেখতে। সম্পর্কে ভালোবাসার চেয়ে স্বার্থ বড় হয়ে ওঠে, আর এই তিক্ত সত্য প্রকাশ পায় যখন আপনি প্রত্যাশা ছেড়ে দেন। মানুষ ততক্ষণ সাহায্য করে যতক্ষণ মনে করে আপনি তাদের ছাড়িয়ে যাবেন না। যেদিন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার কাছের মানুষ আপনাকে ভুল বুঝতে শুরু করবে। পৃথিবীর কারোই আপনার অনুভূতির প্রতি আগ্রহ নেই। তাদের কেবল দরকার আপনি কতটা উপকারী। মানুষের আসল চেহারা প্রকাশ পায় তখনই যখন আপনার দেওয়ার মতো কিছু থাকে না। তখন বোঝা যায় কে সত্যিই আপনার ছিল আর কে কেবল অভিনয় করছিল। আপনি যত বেশি সত্য বলবেন, মানুষ তত বেশি দূরে সরে যাবে, কারণ অধিকাংশ মানুষের জীবন দাঁড়িয়ে আছে মিথ্যের ওপর। মানুষের ভালোবাসা প্রায়ই শর্ত সাপেক্ষ, আর নিঃস্বার্থ ভালোবাসা এখন কেবল বইয়ের পাতায় লেখা থাকে। আপনি যদি সবার মন জয় করতে ব্যস্ত থাকেন, একদিন নিজেকেই হারিয়ে ফেলবেন, আর তখনও পৃথিবী বলবে ভুল আপনারই ছিল। আপনি যতটা আন্তরিকভাবে কারো পাশে দাঁড়াবেন, ততটাই নির্মমভাবে তারা আপনাকে ছেড়ে যাবে যখন আপনি আর তাদের প্রয়োজন হবেন না। মানুষের কথা যতই মিষ্টি শোনাক, তাদের আসল উদ্দেশ্য অনেক সময় আড়ালে লুকিয়ে থাকে। সেই সত্য বোঝা যায় কেবল তখনই যখন আঘাত লাগে। যারা আপনার সঙ্গে হাসে, প্রায় তারাই আপনার ব্যর্থতায় সবার আগে আনন্দ পায়। আপনি যত দুর্বলতা প্রকাশ করবেন, মানুষ তত বেশি আপনাকে ব্যবহার করবে। তাই নীরব থেকেও দৃঢ় থাকা প্রয়োজন। পৃথিবী আপনার অনুভূতি বোঝে না, এখানে কেবল গুরুত্ব পায় যা আপনি অন্যদের দেখান। যাদের আপনি কষ্টে পাশে রাখেন, প্রায় তারাই আপনাকে কষ্টের সময় একা ছেড়ে যায়। মানুষ আপনাকে ততক্ষণ প্রশংসা করে যতক্ষণ আপনি তাদের প্রত্যাশা অনুযায়ী চলেন, কিন্তু নিজের পথে হাঁটতে শুরু করলেই সেই একই মানুষ সমালোচনা শুরু করে। যারা নিজেকে সত্যবাদী বলে দাবি করে, অনেক সময় তারাই আপনার বিরুদ্ধে মিথ্যে গল্প ছড়ায়। যদি আপনার ভালো মানুষ হওয়াকে দুর্বলতা হিসেবে দেখা হয়, তবে বুঝে নিন এখন সময় এসেছে নিজের জন্য কঠিন হওয়ার। মানুষ আপনাকে নিচে নামানোর জন্য গল্প বানাবে, মিথ্যে ছড়াবে, আর কষ্টের বিষয় হলো এই মিথ্যে বিশ্বাস করবে আপনারই কাছের মানুষ। আপনি যত বেশি আস্থা রাখবেন, ততবার তা ভাঙবে, কারণ আজকের পৃথিবীতে বিশ্বাস অনেকের কাছেই শুধু ব্যবহার করার হাতিয়ার। সম্পর্কের স্থায়িত্ব এখন নির্ভর করে সুবিধার ওপর, অনুভূতির ওপর নয়। মানুষ আপনাকে ততক্ষণ মনে রাখে
যতক্ষণ আপনি তাদের উপকারে আসেন। আপনি থেমে গেলে তারা সহজেই আপনাকে ভুলে যায়। আপনার পরিশ্রম কেউ গুরুত্ব দেয় না যতক্ষণ না আপনি সফল হন। কিন্তু একবার সফল হলেই সেই একই মানুষ আপনার প্রশংসায় মুখর হয়। পৃথিবী আপনার কষ্টে আগ্রহী নয়, তারা কেবল আপনার জয়ের আলোয় নিজেদের নাম জড়াতে চায়। মানুষের বড় ভুল হলো অন্যের চোখে ভালো হতে গিয়ে নিজের পরিচয় হারিয়ে ফেলা। তাই মনে রাখবেন, আপনি যেমন তেমনই থাকুন, না হলে সারা জীবন মুখোশ পরে বাঁচতে হবে। মানুষ সত্য শুনতে চায় না, কারণ তা শোনা সহজ নয়। কিন্তু সময়ের সঙ্গে সেই সত্যই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। সম্পর্ক ভাঙতে শুরু করে তখনই যখন ভালোবাসার চেয়ে স্বার্থ বড় হয়ে ওঠে। যেখানে সময় আর সমর্পণ শেষ, সেখানে কেবল নামমাত্র সম্পর্ক বেঁচে থাকে। মানুষ ভাঙে তখন নয় যখন কেউ তাকে ছেড়ে যায়, বরং তখন যখন সে বুঝে যায় যার জন্য সব দিয়েছিল সে তার মূল্য বোঝেনি। যে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে সবচেয়ে বড় যোদ্ধা, কারণ নিজের ওপর জয় পাওয়াই সবচেয়ে বড় বিজয়। কারো বিশ্বাস ভাঙবেন না, কারণ একবার ভাঙলে সেই মানুষ এমনভাবে বদলে যায় যে আর কখনো কাউকে বিশ্বাস করতে পারে না। প্রতিটি ঝলমলে মুখ সুখের নয়, আর প্রতিটি হাসি আনন্দের নয়। মানুষের আসল মুখ বোঝা যায় কঠিন সময়। ভালো সময় সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যে পাশে থাকে সেখানেই প্রকৃত আপনজনকে চেনা যায়। যতদিন আপনি অন্যের মতামতের ওপর নির্ভর করবেন, ততদিন নিজের জীবনে শান্তি পাবেন না। তাই নিজের চিন্তাকেই নিজের পথপ্রদর্শক করুন, তবেই আসবে সত্যিকারের শান্তি। টাকার আগে মানুষ হওয়া শেখো, কারণ মানবতা ছাড়া উপার্জিত অর্থ একদিন আপনাকেই বিরক্ত করবে। ভালোবাসা ও সম্মান সব সময় অর্জন করতে হয়, চেয়ে পাওয়া যায় না। যে নিঃস্বার্থভাবে দেয় সেই প্রকৃত ধনী। এই স্বার্থপর জগতে নিজেকে সামলানো শিখো। মানুষ আপনাকে কেবল তখনই মনে রাখে যখন তাদের প্রয়োজন হয়, বাকি সময় তারা ভুলে যায়। কারো হৃদয়ে স্থান দেওয়ার আগে নিজের হৃদয়ে পরিষ্কার করো, কারণ ভণ্ডামি বেশি দিন স্থায়ী হয় না। সময়ের চেয়ে বড় কোনো শিক্ষক নেই। জীবন শেখায়, কাঁদায় এবং বদলিয়ে এগিয়ে নিয়ে যায়। যখন মানুষ নিজের ভুল স্বীকার করে তখনই সে উন্নতির পথে পা বাড়ায়। অহংকার কেবল ধ্বংসের দিকে ঠেলে দেয়। যে বুদ্ধি দিয়ে নীরব থাকে অনেক সময় তার প্রভাব তর্কশীল মানুষের চেয়েও বড় হয়, কারণ নীরবতাতেই সবচেয়ে গভীর শক্তি লুকিয়ে থাকে। সময় কারো দাস নয়, যারা এর মূল্য বোঝে তারাই প্রকৃত মালিক। ভরসা ভাঙে তখনই যখন অকারণে প্রত্যাশা বেড়ে যায়। তাই সম্পর্ক সহজ রাখো, তবেই তা দীর্ঘস্থায়ী হয়। প্রতিটি ঝলমলে জিনিসই সত্য নয়, যেমন প্রতিটি হাসির আড়ালে খুশি থাকে না। তাই ওপর থেকে নয়, ভেতর থেকে বোঝার চেষ্টা করো। যে ধৈর্য ধরে অপেক্ষা করে সে গন্তব্য পায়, কিন্তু যে পরিশ্রম করে সে এমন কিছু অর্জন করে যা কল্পনাতেও ভাবেনি। লোভ মানুষকে শূন্য করে, আর তৃপ্তি মানুষকে প্রকৃত ধনী বানায়। ভুল পথে যত বেশি এগোবে ফিরে আসার সময় ততই কষ্টকর হবে। তাই প্রথম থেকেই চিন্তাশীলভাবে পদক্ষেপ নাও। কিছু মানুষ কথায় নয়, কাজে ইতিহাস তৈরি করে, আর তারাই অমর হয়। যতক্ষণ অভাব বোঝা যায় না ততক্ষণ তার মূল্য বোঝা যায় না, এবং যখন বোঝা যায় অনেক সময় দেরি হয়ে যায়। ভয় হলো এমন এক শৃঙ্খল যা স্বপ্নকে আটকে রাখে। যে মুক্ত হয় সে আকাশকে ছুঁতে পারে। নিঃস্বার্থ ভালোবাসা সবচেয়ে পবিত্র, বাকি সব কেবল লেনদেন। সত্য বলা কঠিন, কিন্তু একটি মিথ্যা তৈরি করতে শত মিথ্যা বলতেই হয়, আর সেখানেই মানুষ ভেতর থেকে ভেঙে যায়। খারাপ সময়ের একটি উপকার আছে, এটি দেখায় কে আপনার পাশে,
আর কে কেবল অভিনয় করছে। জয় সেই মানুষদেরই মেলে যারা প্রতিটি পরাজয়ের পরও হাসি মুখে দাঁড়ায়, কারণ তারাই প্রকৃত যোদ্ধা। শেকড় যদি মজবুত হয়, ঝড় কিছুই করতে পারে না। তাই ভিত্তির দিকে নজর রাখো, গন্তব্য নিজেই স্থায়ী হবে। যারা অন্যের নিন্দায় সময় নষ্ট করে, তারা নিজের ভালো গুণ হারায়, কারণ সময় একদিন সবার হিসাব মিলিয়ে দেয়। মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায় তখনই যখন তার হাতে সব কিছু থাকে, আর প্রকৃত সঙ্গী বোঝা যায় তখনই যখন তার হাতে কিছুই থাকে না। কিছু মানুষ জীবনে আসে শুধুমাত্র শিক্ষা দিতে। তাদের আটকে রাখার চেষ্টা করো না, নইলে ক্ষত আরও গভীর হয়। পরিশ্রমীরা কখনো সময় হারায় না, কারণ সময় তাদের সঙ্গ দেয় যারা হার মানার সুযোগ রাখে না। যারা সব সময় নিজেকে সঠিক প্রমাণে ব্যস্ত থাকে, তারা আসলে নিজেদের সংশোধনের সুযোগ হারিয়ে ফেলে। সম্পর্ক তখনই প্রকৃত হয় যখন রাগ, অভিমান, দূরত্ব সব কিছুর পরও আপনজনের অনুভূতি অটুট থাকে। মানুষ যখন নিজের চিন্তাকে উঁচু করে তখন সমস্যা ছোট মনে হয়, আর যখন মন ছোট থাকে তখন খড়কুটো পাহাড় মনে হয়, আর পাহাড়ও খড়কুটো হয়ে যায়। জীবনে কিছু ক্ষত আছে যা সময়ে সেরে দিতে পারে না, কিন্তু সঠিক মানুষের একটি আন্তরিক কথাই তা সারিয়ে দিতে পারে। নামের পেছনে দৌড়াতে যেও না, কাজকে বড় করো। নাম একদিন নিজেই প্রতিধ্বনিত হবে। যারা অন্যের জন্য গর্ত খোঁড়ে, তারা প্রায়শই সেই গর্তেই পড়ে যায়। এটাই জীবনের প্রকৃত ভারসাম্য। টাকা উপার্জনের আগে মানুষ হও, নইলে ব্যাংক ব্যালেন্স যতই বাড়ুক, হৃদয়ে শূন্যতা থেকে যাবে। যারা কষ্টের পথ ধরে হাঁটার সাহস রাখে, গন্তব্য তাদের পায়ের কাছে নত হয়। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই আজ যা সঠিক তা আগামী দিনের অনুশোচনার হাত থেকে রক্ষা করবে। ভুল থেকে পালানো সহজ, কিন্তু ভুল থেকে শেখা মানুষকেই মহান করে তোলে। যখন আমরা কাউকে বুঝতে শিখি, তখন উপলব্ধি হয় মানুষের ব্যবহার তার পরিস্থিতির প্রতিচ্ছবি। তাকে বিচার করার আগে তার গল্প জানা জরুরি। যে মানুষ বারবার পড়ে উঠে দাঁড়ায়, সেই অন্যকে ভরসা দেওয়ার শক্তি রাখে, কারণ সে ব্যথা চেনা। সুখী হতে সব সময় বড় কিছুর প্রয়োজন হয় না। অনেক সময় ছোট ছোট আনন্দ গভীর ক্ষত সারিয়ে দেয়। মনে রেখো, মানুষ চুপ থাকে বলে দুর্বল নয়, বরং সে জানে কখন নিজের শক্তি ব্যবহার করতে হবে। কখনো নিজের ভালোটাকে মানুষের ব্যবহারের সঙ্গে পাল্টে নিও না, কারণ ভেতরের সত্যই তোমাকে বিশেষ করে তোলে। মানুষের আসল রূপ প্রকাশ পায় তখনই যখন তার কারো সঙ্গে স্বার্থ জড়িত থাকে না। সামনাসামনি কেউ তোমাকে খারাপ বলে চলে যাওয়া ভয়ঙ্কর নয়, বরং সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই মানুষ যে সামনে হেসে দাঁড়ায় অথচ আড়ালে আঘাত করে। সম্পর্ক টিকিয়ে রাখতে সত্য লাগে। ভান দিয়ে তৈরি সম্পর্ক সময়ের ধাক্কায় ভেঙে যায়। সব সময় অন্যকে সাহায্য করতে শেখো, কারণ আজ যে হাত অন্যকে ধরে রাখে, কাল সেই হাতই তোমাকে ধরে রাখবে। আসল শক্তি সেই যা রাগের মুহূর্তেও ধৈর্য ধরে রাখতে পারে। ক্রোধে সবাই ভুল করে বসে, কিন্তু ধৈর্যশীল মানুষই জিতে যায়। প্রতিটি মানুষের ভেতরেই ভালো মন্দ দুটোই থাকে, পার্থক্য শুধু আমরা কি দেখতে চাই। জীবনে কখনো অন্যের সঙ্গে তুলনা করো না, কারণ প্রত্যেকের পথ আলাদা আর প্রতিটি যাত্রার গুরুত্বও আলাদা। আজ যে যন্ত্রণা তোমাকে ভেঙে দিচ্ছে, কাল সেটাই তোমাকে এতটা শক্ত করবে যে কোনো ঝড়ও তোমাকে টলাতে পারবে না। অনেক সময় মানুষের বদলানো প্রয়োজন, কারণ সবাই তোমার সঙ্গে সারা জীবন পথ চলবে না। কেউ যদি বারবার তোমাকে ছোট করার চেষ্টা করে, তবে বুঝে নিও তার নিজের দৃষ্টিই ছোট, নইলে অন্যকে নামাতে কেউ সময় ব্যয় করে না। মানুষের সবচেয়ে বড় ভুল হলো অন্যের চোখে ভালো হতে চাওয়া, অথচ নিজের চোখে ভেঙে পড়ার ভয় না পাওয়া। নিজের আত্মার কাছে সত্য থাকা, এটাই আসল বিজয়। সম্পর্কের মূল্য বোঝা যায় তখনই যখন মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়।
তাই যাদের তুমি জীবনে পেয়েছো তাদের কদর করতে শেখো। আমরা প্রায়শই সাফল্যের পেছনে ছুটতে ছুটতে নিজের আনন্দ হারাই, আর সাফল্য এলে বুঝি জীবনের সবচেয়ে দামি জিনিস শান্তি আমরা হারিয়েছি। যে বিশ্বাস ভেঙে যায় তা কখনো আগের মতো জোড়া লাগে না, যেমন ভাঙা আয়না তার পুরনো ঝলক ফিরে পায় না। মানুষ প্রায়ই নিজের ব্যর্থতার দায়ে চাপায় পরিস্থিতির উপর, অথচ আসল ব্যর্থতা হলো হাল ছেড়ে দেওয়া। অনেক সময় চুপ থাকাই জয়, কারণ প্রতিটি লড়াই শব্দে জেতা যায় না। কিছু লড়াই জেতা যায় ধৈর্য আর সময়। মানুষ নিজের দুঃখে অন্যের কাঁধ খোঁজে, অথচ সবচেয়ে শক্তিশালী সেই যে নিজের অশ্রু নিজেই মুছতে শেখে। সময়ের সবচেয়ে বড় শিক্ষা হলো এটা কারো জন্য থেমে থাকে না। যা আজ তোমার আছে তার মর্যাদা দাও, কারণ কাল সেটা শুধু স্মৃতি হয়ে থাকবে। মানুষকে বদলানোর সহজ উপায় হলো ভালোবাসা দিয়ে বোঝানো, কারণ চাপ দিয়ে বদলানো মানুষ কেবল ভান করে, সত্যিকারের পরিবর্তন আসে না। সকলেই তোমাকে পড়ে যেতে দেখতে চায়, কিন্তু মনে রেখো, যখন তুমি উঠে দাঁড়াবে তখন সেই মানুষই তোমাকে সম্মান জানাবে। জীবনের কষ্টগুলো শুধু এটা বোঝাতে আসে যে তোমার ভেতরে কত শক্তি আছে। পথ যদি সহজ হতো তবে তুমি নিজের ওপর বিশ্বাস করতে শিখতে না। মানুষ যখন নিজের ভাবনাকে বড় করে তোলে তখন ছোটোখাটো আঘাত আর কষ্ট তাকে আর আঘাত করতে পারে না। মহত্ব সব সময় চিন্তা ভাবনা থেকে শুরু হয়। আমরা ভাবি টাকাই সব, অথচ আসল সমৃদ্ধি হলো সেই শান্তি যা সততা ও ভালোবাসা দিয়ে অর্জিত হয়। অনেক সময় যারা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তাদের জন্যই তুমি সবচেয়ে বেশি ত্যাগ করেছ। এটাই জীবনের নির্মম সত্য। মানুষ সেই যে পড়েও উঠে দাঁড়ায়, হেরেও আবার এগিয়ে যাওয়ার সাহস রাখে। কেবল এই শক্তি কাউকে অসাধারণ করে তোলে। মানুষ সবার কাছে নিজের কষ্টের কথা বলে, কিন্তু যে মানুষ না বলেও তার ব্যথা বুঝে যায় তার মর্যাদা দেয় না। যতক্ষণ না হারাও ততক্ষণ কোনো কিছুর আসল মূল্য বোঝা যায় না। যে সম্পর্ক বারবার প্রমাণ করতে হয় সেটি সম্পর্ক নয়। সত্যিকারের সম্পর্ককে কোনো প্রমাণের প্রয়োজন হয় না, এটি নিজেই প্রমাণিত হয়। সময় হলো আয়না যা আমাদের আসল মুখ দেখায়। খারাপ সময় বোঝায় কে সত্যিই তোমার আর কে কেবল অভিনয় করছে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কারোর হৃদয়ে জায়গা করে নেওয়া, আর সবচেয়ে সহজ কাজ হলো সেই জায়গা হারানো। একটি ভুল শব্দ সব কিছু ভেঙে দিতে পারে। যে মানুষ কেবল স্বার্থে তোমাকে মনে রাখে, বুঝে নিও তার কাছে তুমি মানুষ নও, শুধু এক মাধ্যম। বিশ্বাস ভাঙলে শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। মানুষ প্রায়ই অন্যের ভুল গোনে, কিন্তু নিজের ভুল উপেক্ষা করে, আর এখান থেকেই সম্পর্কের ফাটল জন্মায়। বিনা চাওয়ায় পাওয়া সম্মান, বিনা দাবিতে করা ভালোবাসা আর নিঃস্বার্থ সঙ্গ, এই তিনটি জিনিস সম্পর্ককে অমর করে দেয়। যারা সামনে হেসে দাঁড়ায় আর আড়ালে নিন্দা করে তারা সাপের থেকেও ভয়ঙ্কর, কারণ সাপ অন্তত সামনে থেকে দংশন করে। যেদিন তুমি নিজেকে খুশি করতে শিখবে সেদিন দুনিয়ার নেতিবাচকতা তোমাকে ছুঁতেও পারবে না। যে কষ্ট আমাদের বদলে দেয় সেই কষ্টই আমাদের শক্তও করে। প্রতিটি আঘাত শেখায় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে এড়িয়ে চলতে হবে। সত্য হলো, যাদের ছাড়া বাঁচতে পারবো না ভেবেছিলাম, সময় তারা ছেড়ে গেলে বাঁচতে শেখায়। কেউ যদি তোমাকে ছেড়ে যায় বুঝে নিও সে কখনো তোমার মূল্য বোঝেনি। সত্যিকারের ভালোবাসা অজুহাত খোঁজে না, বরং পাশে থাকার উপায় খুঁজে নেয়। মানুষ বলে সময়ের সঙ্গে সব বদলে যায়, কিন্তু আসল সত্য হলো সময় শুধু দেখিয়ে দেয় কে আসল আর কে নকল। সম্পর্কে তর্ক বিতর্ক স্বাভাবিক, কিন্তু যদি বারবার শুধু তুমিই বোঝাও তবে বুঝে নিও অন্যজন সম্পর্ক টিকিয়ে রাখছে না, শুধু ব্যবহার করছে। যতক্ষণ না আমরা নিজেদের যোগ্যতার উপর ভরসা করি ততক্ষণ বাইরের কোনো ভরসাই আমাদের সফল করতে পারে না।
আত্মবিশ্বাসী সবচেয়ে বড় শক্তি, যা অসম্ভবকেও সম্ভব করে। জীবনের সবচেয়ে বড় প্রজ্ঞা হলো এটা জানা যে প্রতিটি কথার জবাব দেওয়া প্রয়োজনীয় নয়। অনেক সময় নীরবতা শব্দের থেকেও বেশি শক্তিশালী। সময় কারো জন্য থেমে থাকে না, তাই যা করার এখনই করো। ফেলে রাখা কাজ প্রায়ই অনুশোচনায় বদলে যায়। যেদিন তুমি নিজের চিন্তা ভাবনা বদলাবে, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। পরিস্থিতি একই থাকে, বদলায় কেবল তোমার দৃষ্টিভঙ্গি। সম্মান অর্জন করা কঠিন, কিন্তু হারানো সহজ। তাই প্রতিটি পদক্ষেপে সততা ও সত্য ধরে রাখো। ভয় আসলে এক ভ্রম, যা আমাদের মনে বাসা বাঁধে। যখন তাকে সামনে থেকে মোকাবিলা করো, তখন বোঝা যায় আসলে তা এত বড় ছিলই না। সাফল্য তাদেরই প্রাপ্য যারা তা পাওয়ার জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যায়। সুযোগের অপেক্ষায় বসে থাকা মানুষ নয়। সম্পর্ক ফুলের মতো, যাদের ভালোবাসা, সময় আর বিশ্বাসের সেচ দরকার। অবহেলায় সবচেয়ে সুন্দর সম্পর্ক শুকিয়ে যায়। নিজের ভুল স্বীকার করা মানুষই আসল শক্তিশালী, কারণ সেখানেই শেখার আর এগিয়ে যাওয়ার ক্ষমতা জন্মায়। যে মানুষ নিজের ভেতরে শান্তি খুঁজে পায়, বাইরের ঝড় তাকে নাড়াতে পারে না। স্থির মনই সবচেয়ে বড় শক্তি। যে মানুষ নিজের স্বপ্নকে অন্যের চিন্তাধারার হাতে ছেড়ে দেয়, সে কখনো নিজের গন্তব্যে পৌঁছায় না। স্বপ্ন পূর্ণ হয় তখনই যখন তুমি নিজেই তার জন্য লড়াই করো। কষ্ট আসে আমাদের ভাঙতে নয়, গড়তে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে। যারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে শেখে, তারা পৃথিবীর যে কোনো পরিস্থিতি সামলাতে পারে। আত্মসংযমী হওয়াই আসল সাহস। অন্যকে খুশি করতে গিয়ে এতটা ডুবে যেও না যে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলো। আগে নিজের প্রতি সত্য থাকো, তবেই অন্যের জন্য সত্যিই উপকারী হতে পারবে। আশা সেই রাখো যা তোমার পরিশ্রমের সঙ্গে জড়িত, কারণ চেষ্টা ছাড়া আশা শুধু প্রতারণা। পরিশ্রমী স্বপ্নকে বাস্তবে পরিণত করে। সম্পর্কে মিষ্টি কথার দরকার নেই, দরকার সত্য ও সম্মানের। কারণ মিষ্টি কথা ভণ্ডও বলতে পারে। সবাই বদলায়, কেউ সময় দেখে বদলায়, কেউ অভিজ্ঞতা দেখে। মানুষের মন জেতার আগে নিজের অভ্যাস জিততে হয়, নইলে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। ভুল হলে অজুহাত দেওয়া সহজ, কিন্তু ভুল স্বীকার করাই আসল মানবিকতা। সত্যিকারের বন্ধু সেই যে খারাপ সময় তোমার পাশে দাঁড়ায়, ভিড়ে তোমাকে পড়তে দেখে নয়। সম্মান কখনো টাকায় কেনা যায় না, এটি কেবল আচরণে অর্জিত হয়। পৃথিবী শোনে তাদের কথা যাদের হাতে কিছু করার ক্ষমতা আছে। যারা শুধু কথা বলে, তাদের মনে রাখে না কেউ। অন্যের জন্য নিজের নীতি ভেঙো না, কারণ যে তোমাকে বদলাতে চায় সে তোমার নয়। বিশ্বাস হারাতে একটি মিথ্যেই যথেষ্ট, যদিও তা গড়তে বছর লেগে যাক। সময় সবচেয়ে বড় শিক্ষক, এটি ফেলে দেয় আর আবার তুলে ধরে হাঁটতে শেখায়। যে পরিশ্রম করে সে কখনো খালি হাতে ফেরে না, শুধু অপেক্ষা করতে শেখা দরকার। নিজের মূল্য জানতে হলে সেখানে যাও যেখানে তোমার কোনো প্রয়োজন নেই, তবু মানুষ তোমাকে সম্মান দেয়। অনেক মানুষ তোমাকে ততদিনই গুরুত্ব দেবে যতদিন তুমি তাদের প্রয়োজন মেটাও। প্রয়োজন ফুরলেই সম্পর্ক শেষ। বিজয়ীরা অজুহাত বানায় না, আর অজুহাত বানানো মানুষ কখনো বড় কিছু অর্জন করতে পারে না। সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সেই যে চুপচাপ পরিশ্রম করে আর সময় এলে সবাইকে চমকে দেয়। যে মানুষ অন্যের ভুল খুঁজতে সময় নষ্ট করে, সে নিজের গুণগুলোকে গড়ে তোলার সুযোগ হারায়। প্রতিটি সম্পর্ক উপহারের মতো, যাকে যত্নে রাখতে হয়, নইলে হারিয়ে গেলে শুধু অনুশোচনা বাকি থাকে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমরা অন্যের কাছ থেকে বেশি আশা করি, অথচ নিজের কাছ থেকে কম চেষ্টা করি। সাফল্য পেতে হলে প্রথমে ব্যর্থতা মেনে নিতে শেখো, সেটাই তোমাকে জয়ের পথে নিয়ে যাবে। টাকা রোজগারের নেশায়
সময় নষ্ট করো না, কারণ সময় আর ফিরে আসে না, কিন্তু টাকা আবার আসতে পারে। যারা সামনাসামনি কিছু বলে আর পেছনে অন্য কিছু বলে, তাদের থেকে দূরে থাকাই ভালো। সম্পর্কে ভরসা একবার ভাঙলে তাকে জোড়া দেওয়া সহজ নয়, তাই বিশ্বাস গড়তে সবসময় সত্যি থেকো। যাকে তুমি আজ সাধারণ ভেবে অবহেলা করছো, কাল সেই তোমার সবচেয়ে বড় আনন্দ হয়ে উঠতে পারে। নীরবতা শক্তিশালী। এটা শুধু ঝগড়া থামায় না, চিন্তার ক্ষমতাও দেয়। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এটাই মানুষের আসল পরিচয়। প্রত্যেকে তোমাকে ততটাই সম্মান দেবে যতটা তুমি নিজেকে দাও। যারা নিজের পরিশ্রমে বিশ্বাস রাখে, তারা অন্যের ব্যঙ্গ শুনে থামে না। খুশি থাকা কোনো শিল্প নয়, এটি একটি অভ্যাস। আর যত তাড়াতাড়ি তুমি এটা শিখবে, জীবন ততটাই সহজ হয়ে উঠবে। মানুষ হয়তো তোমাকে ভুলে যাবে, কিন্তু তোমার ব্যবহার চিরকাল মনে রাখবে। সত্যিকারের বুদ্ধিমান সেই যে তার শক্তি থাকা সত্ত্বেও অন্যের প্রতি সম্মান অক্ষুণ্ণ রাখে। অনেক সময় পরিস্থিতি মানুষকে ভাঙতে আসে না, বরং দেখাতে আসে তার ভেতরে কত ধৈর্য আর সাহস লুকিয়ে আছে, যা সে নিজেও জানত না। প্রিয় ভক্তগণ, আজকের এই অমৃত বাণী যদি আপনাদের হৃদয়কে ছুঁয়ে থাকে, তবে চ্যানেল অমৃত কৃষ্ণ বাণী সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রতিটি সাবস্ক্রাইব ও সমর্থন আমাদের আরও ভক্তিমূলক কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার শক্তি দেয়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সবার জীবনে বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ।